এই রাবিত, নামাজের সময় হয়ে গেছে বুঝলি। আমি অজু করে আসছি আর তুই রেডি হওয়ার মধ্যে, ঠিক আছে? তো রেডি হতে বললাম না, কি হচ্ছে তুই এখন থেকে? হ্যাঁ চল না, কি হচ্ছে? গেম খেলছিস তুই? তুই গেম খেলছিস? তুই গেম খেলছিস না? তুই কে এলে গেম খেলছিস কেন নামাজের সময়? হ্যাঁ, আর মাত্র 5 মিনিট সময় আছে, তুই এলে কিসে করছিস? বাইরে গেম থেকে চল, নামাজে চল। তুই নিষেধ করছিলাম না ল্যাপটপে গেম খেলবে না, মনে নেই? চল নামাজে চল, রেডি হ, আর গেম খেলবি। চল তাড়াতাড়ি চল, রেডি হ। রেডি আসছি, আমি রেডি আসছি, তুই রেডি হবি অজু করে। আর গেম টেম যদি খেলবি তার হাত কেটে দেবো। আরো গেম খেলবো। এই তুই গেম খেলিস মানে যাই। বলেছিলাম না গেম টেম খেলবি না? तो यार सस ये गया तेरा नॉर्वे चला गया, देखी ये अवस्था। তার বাপ তোর কি অবস্থা করতে পারে মিনাজ তোর? শোন, আজকে ছাড়ছি, চল নিচে চল, তোকে একটা গল্প বলবো, বুঝলি? গেম ডে আমার সাথে মুসাফির মেলায় তর্ক হয়েছিল, ওটা এক সময় বদলে গেছে। চল 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 গেম খেলিস গেম না তোর অবস্থা করবো না। যা বল গেম খেলবি বল। এখন নামাজে চল, নামাজ পড়ে আসা তোর ব্যবস্থা করছি। চল নামাজে চল, চল। নামাজের মসজিদে যে অজু করবি, ঠিক আছে? আজান করবি, নামাজের সময় তো আবার নামাজের সময় দেবে। হ্যাঁ, নামাজের সময় দেবে, নামাজ দেবে, নামাজ পড়ে আসা তোর ব্যবস্থা করছি। শোন, তো গেম টেম খেলছিস ল্যাপটপে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ল্যাপটপে গেম খেলছিস তো আবার নামাজের সময় গেম খেলছিস, খেললে কেন? তো বললাম না যে ছাদে যাওয়ার পর যে 3 বছর আগে সব্বির সাথে আমার ওই গেমটা অনেক তর্ক হয়েছিল, বুঝলি? তুই জানিস না মনে ঘটনা? জানিস? জানিস না, শুনতে হয়। দুইটা এটা রওনাকে এই জায়গা থেকে তারপরে وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله। হ্যাঁ হ্যালো মামা, বল কি খবর?
ঘুমাচ্ছি রে বাল, বুঝছিস? ঘুমাচ্ছি। আবে আমি ঘুমাচ্ছি, কথা বুঝিস না? হ্যাঁ, আচ্ছা থাম, দেখি কয়টা বাজছে। 7:52। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে ডাক দিচ্ছি তাহলে। হ্যাঁ, ফোন রাখ মামা। আচ্ছা ঠিক আছে মামা, ফোন রাখ, বাই। এখন উঠে ডাক দিতে হবে, কি একটা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, দিয়ে ডাক। Attack! Yes, attack. Yes, troops second drops. Attack. Yeah, yes. Yes. দেখি আরেকটু। হ্যাঁ, yes. Yes. 3 star. সেবার আরেকটা আইডি থেকে অ্যাটাক দিই। Yes. অ্যাটাক ডান। এখন কলেজ যেতে হবে, দেখি। যাই, নাস্তা করে কলেজ যেতে হবে, কলেজ থেকে ঘুরে আসি। আজকে হেভি গেম খেলবো, একদম সেই লেভেলের গেম খেলবো আজ। দেখি আজ অ্যাটাক একদম শেষ করে দেবো। অ্যাটাক! ইয়েস, অ্যাটাক! ইয়েস! নামাজের সময় কি করছে রণকে? অ্যাটাক! দরজা মার, এদিকে মার। দরজা তো খোলা আছে, দেখি ভিতরে যাই, একদম কি অবস্থা। মার! হ্যাঁ, একদম শেষ। মার ওকে, মার। হে রণক, নামাজ পড়তে যাবে না? অ্যাটাক! অ্যাটাক! হে রণক, আবে শুনতে পাস না নাকি? রণক, কি একটা অবস্থা, আজীব ব্যাপার। হে রণক, হ্যালো মিস্টার গেমার, আরে শুনতে পাস না? কি বে তুই? গে তুই, ও তুই কি বলছিস বল? নামাজে যাবে না? আজান দিছে, শুনতে পাস না? নামাজে চল। না, নামাজে যাবে না, তুই যা। এই হারাম গেম খেললে তুই নামাজ ছেড়ে দিলি, কি একটা অবস্থা। এই হারাম মানে কি বললি তুই? গেম হারাম মানে? হ্যাঁ, কে বললো তোকে বলে গেম হারাম? আচ্ছা, আমি নামাজ পড়ে এসে বিষয়টা দেখছি। হ্যাঁ, বুঝলি? তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি, তারপর দেখছি। যা ইন্দা, যা কানের উপর দুটো একটা, যা ইন্দা।
ফালতু ছেলে পেলে। আচ্ছা তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি, তারপর দেখছি বিষয়টা। যা যা, তুই যা যা নামাজে যা, ফালতু। এখনো খেলছিস কেন? তুই আবার আসছিস? কহা তুই কহা। বস এখানে বস, বল কি তোর হারামের করতে করছিস? কহ কি বলছিস, কহ। তুই এরকম কেন হলি? না মানে তুই গেমে আসক্ত হয়ে গেছিস, আর তুই যেটা করছিস এটা কি ঠিক? ইসলামের জায়গায় আর গেমের জায়গায় এগুলোকে একসাথে মিক্স করবো। গেম খারাপ হারাম, এটা তো মানুষ না। সুন্দর প্রশ্ন। ইসলামের জায়গায় আর গেমের জায়গায়, তাই না? এটা বলছো তুমি। তাহলে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলেছেন, এটা আছে সূরা জারিয়াত, সূরা নম্বর 51, আয়াত নম্বর 56। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তার দাসত্ব করার জন্য। ইবাদত বললে হয়তো তুমি বলবে যে মসজিদে যাও, নামাজ পড়ো, তারপরে তারপর রোজা রাখো, এগুলোকে ইবাদত বলে। কিন্তু বলেছি দাসত্ব মানে হচ্ছে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা। আর ইসলাম মানে তো তুমি বুঝিনি, ইসলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা সব ক্ষেত্রে। আর এই যে গেমগুলো যে হারাম, এটা উল্লেখ করা হয়েছে সূরা মুমিনুন, সূরা নম্বর 23, আয়াত নম্বর 1, 2, 3 যদি পড়ো তাহলে পেয়ে যাবো। সেখানে কি বলা হচ্ছে, সেখানে যদি আমি তোমাকে দেখাই, না আমি কোরআনটা নিয়ে আসি, তোমাকে দেখাচ্ছি। আমাকেও বিশ্বাস করলো, কোরআনকে তো আরো বিশ্বাস করবো না, তাই না? এটা হচ্ছে সূরা মুমিনুন, সূরা নম্বর 23। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়াবনত এবং আর যারা অনর্থক কথাকর্ম এবং কাজকর্ম থেকে দূরে আছে তারাই সফল। তুমি যে গেম খেলছো এটা হচ্ছে একটা অনর্থক কাজ, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ, বুঝেছো? আরে পাগল, গেম অনর্থক কাজ কেন যাবে? আমি তো আমার এন্টারটেনমেন্টের জন্য সময় পার করছি, সমস্যা কি? আচ্ছা, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ। তুমি এটা করছো, এই গেম খেলছো তুমি, না এই গেমটা হচ্ছে অনর্থক। এটা তুমি মানো বা না মানো, এটা অনর্থক কাজ ইসলামের দৃষ্টিতে, অনর্থক এটা। কারণ এই কাজে তুমি সময় নষ্ট করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর পড়েছো নাকি? এটা এই সূরাটা অবশ্যই জানা উচিত তোমার, সূরা আসর। এই সূরাটা তোমাকে দেখাই দিই। সূরা আসর হচ্ছে 3 নম্বর সূরা। তুমি যে সময় নষ্ট করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় কসম করেছেন, বুঝেছো? সময়ের কসম, এই সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এবং সত্যের উপদেশ দিয়েছে। উপদেশ, আমি তোমাকে সত্যের উপদেশ দিলাম, আমি বললাম যে তুমি চলো নামাজ পড়তে যাও আমার সাথে, কিন্তু তুমি গেলে না। আমি যে বললাম তোমাকে নামাজ পড়তে যাওয়ার সময়, তখন তুমি কি এই যে অনর্থক কাজ যে সময় দেখলাম। আর তাছাড়া তুমি আমাকে, আমি যখন গেলাম তখন শুনতে পাচ্ছিলাম তুমি অকথ্য ভাষায় গালাগালি করছিলে আমাকে, ঠিক না? সামান্য একটা গেমের জন্য তুমি আমাকে গালাগালি শুরু করে দিয়েছিলে, এটা কি ঠিক?
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যে গেম পয়েন্ট নাম্বার 1, গেম হচ্ছে অনর্থক কাজ। পয়েন্ট নাম্বার 2, এটা সময় নষ্ট করে। পয়েন্ট নাম্বার 3, তুমি এই গেম এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে থাকছো। কারণ আজান দিল, তুমি আমার সাথে নামাজ পড়তে গেলে না, তুমি এখানে বসে বসে গেম খেলতে থাকলা। অথচ উচিত কি ছিল? তোমার উচিত ছিল নামাজটা পড়া, তাই না? এটা উচিত ছিল কি না? সামনে এটা রেখে আসি, তারপরে আমার কথা বলি তোমার সাথে। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার, তুমি আশা করি বুঝতে পেরেছো। আর কিছু বলার আছে তোমার? আমি তো বিষয়টা ক্লিয়ার করে দিলাম। গেম পয়েন্ট নাম্বার 1, সময় নষ্ট করে। নাম্বার 2, এটা অনর্থক কাজ। নাম্বার 3, এটা তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছে, কারণ তুমি নামাজের সময় গেম খেলছো। তাছাড়া তুমি এই গেমের কারণেই মানুষকে গালাগালি করছো। পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে এটাই প্রমাণ করে যে তুমি এই গেমে আসক্ত হয়ে গেছো। ঠিক আছে? তুমি বলছো যে আমার সমস্যা কি, তাই না? তুমি গেম খেলছো, তুমি নামাজ পড়ছো না, আমার কি? আমার তো কিছুই আছে না, যাই না। কিন্তু ওই যে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে ধৈর্যের এবং সত্যের উপদেশ দিয়েছে। আমি তোমাকে উপদেশ দিলাম, তুমি সেটা মানবে না, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে? কারণ আমি জানি গেম একসাথে একদম ছাড়া সম্ভব না, তাই মাঝে মাঝে খেলবো, মাঝে মাঝে ছেড়ে দেবো। এরকম করে ইনশাল্লাহ একদিন তোমার গেম ছুটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও যে এভাবে দেওয়া করবো যে আমি যেন গেমগুলো ছাড়তে পারি। ঠিক আছে? তো আশা করি আজকে তোমাকে যেগুলো বললাম সেগুলো তুমি বুঝেছো। এই যে চলো এশার আজান দিচ্ছে, মাগরিবের সময় তো ডাকলাম গেলে না। চলো এখন আমরা নামাজ পড়তে যাই। চলুন তাহলে নামাজ পড়তে। আচ্ছা চলো। বুঝলি এবার? তাহলে গেম হচ্ছে নাম্বার 1, সময় নষ্ট করে। নাম্বার 2, যে নামাজের সময় গেম খেলিস, এটা সবথেকে বড় অপরাধ। আর নাম্বার 3, এটা অহেতুক কাজ, কোনো কাজ নেই, কোনো লাভ নেই গেম খেলে। কটা বস গেম খেলে? গেম খেলে কটা পাই? আর গেম খেলাটা আবার ওটা তো জুয়া, তাই না? তো এটা তো বুঝতে হবে। এগুলো না বুঝে তুই গেম খেলছিস, তারপর আমাকে বলছিস নামাজের সময় আরও গেম খেলবো, বলে কি? তারপর অনেকে আছে গেম খেলতে খেলতে বিভিন্ন গাড়ি টাড়লে গাড়ি দেয়, উল্টো পাল্টে গেম খেলছে, গেম হেরে গেছে, গাড়ি দিচ্ছে, তোর কী লাভ? বুঝলি? নেক্সট টাইম যদি গেম খেলিস তাহলে তো অবস্থা খারাপ করবো। আর বললাম যে আমি তো তোর থেকে বেশি গেম খেলতাম, তো কি তা বেশি খেলতাম আমি সে সময়, টানা 11 ঘন্টা গেম খেলেছি। বুঝলি? তো যাই হোক, গেম খেলা পুরোটাই হারাম। তারপরে যদি গেম খেলিস তো এই লিমিটে খেলতে হবে। নামাজের সময় খেলছিস, তারপর গেম খেলতে খেলতে গাড়ি দিচ্ছিস উল্টো পাল্টা, এগুলো করা যাবে না। ঠিক আছে? এই নিয়ে মাথা থাকে না, এটা মনে আছে না? এটা মনে থাকবে, আমি একটা মারবো জিনিস সারা জীবন মনে থাকে, মারবো, মারি একটা।